বাংলাদেশে ঢুকে আখ চুরির অপরাধে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। এর আগে রবিবার বিকেলে জেলার সদর উপজেলার মাগুরমারি সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর তাকে পুলিশে দেওয়া হয়। আটক দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তোসরপাড়া এলাকায়। পুলিশ জানায়, দীপঙ্কর গোপ নামে ওই যুবক শনিবার সকালে সদর উপজেলার বিরাজত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের আখ খেতে প্রবেশ করে। তখন আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে স্থানীয়রা ওই গ্রামে আটক করে রাখে। এ সময় গ্রামবাসী তাকে ফেরত দেওয়ার বিনিময়ে বুধবার সকালে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজউদ্দিনকে ফেরত দেওয়ার দাবি তোলেন। এদিকে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকও হয় বিজিবি বিএসএফ এর। তবে বিষয়টি সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির কাছে তুলে দেয়। গতকাল শনিবার সকালে দীপঙ্কর গোপ নামে এক ভারতীয় ব্যক্তি পঞ্চগড় জেলার বিরাজত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে আখ খেতে প্রবেশ করলে স্থানীয় জনতা কর্তৃক আটক হয়। পরবর্তীতে স্থানীয় জনতা বিজিবির হাতে হস্তান্তর করেন। আজ দুপুরে বিজিবি পঞ্চগড় সদর থানায় উক্ত ভারতীয় নাগরিককে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায় বলিয়া জানা যায়।